আসসালামু আলাইকুম। রোজার সময় আমি বিভিন্ন রকম শরবত বানাই। ভাবছি আজকে শরবত নিয়ে কথা বলবো। শরবত হচ্ছে চিনি আর পানির মিশ্রণে ফলের রস। তবে আমি শুধু রসের পক্ষে নই, কারণ ফলের ফাইবার বা আঁশ শরীরের জন্য অনেক উপকারী। আস্ত ফল বেশি উপকারী, কিন্তু শরবত তো লাগবে, তাই না? শরবতের কাজ তো আস্ত ফলে হবে না, ছোট একটা ব্লেন্ডার মেশিন হলেই হবে। ফল কেটে টুকরো টুকরো করে চিনি আর পানির সাথে ব্লেন্ডার মেশিনে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে মজাদার শরবত। ফল আর চিনি পরিমাণ মতো দেবেন। পানি কম দিয়ে ব্লেন্ড করবেন, পরে পানি মিশিয়ে নেবেন। প্রতিদিন তো একই শরবত ভালো লাগে না, বাসায় কত রকম ফল থাকে, নতুন নতুন স্বাদ নেবেন। কয়েক রকম ফল মিলিয়েও শরবত করা যায়। অনেক ফল আছে যাতে চিনি আর পানি ছাড়া কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, যেমন আম, কাঁঠাল, লিচু, তরমুজ, ফুট বা বাঙ্গি, জামরুল, কচি তালের শাঁস, বেল, সফেদা, নাশপাতি, আপেল, টমেটো, নাফ, আঙুর, গাব, ডাব। ডাবের শরবতে ডাবের পানিও দিতে পারেন। ভালো কথা, ফলের বীজ বা বিচি তো ফেলে দেবেন, কিন্তু আঙুরের বিচি ফেলবেন না। আঙুরের বিচি উপকারী। ব্লেন্ডারে দিলে কিছু অংশ শরবতের সাথে মিশে যাবে, কিছু অংশ তলানি হিসেবে পড়ে থাকবে। আপেলের বিচি, সাবধান, আপেলের বিচি যেন কোনোভাবেই পেটে না যায়, এটা বিষ। ব্লেন্ডার মেশিন একটানা 30 সেকেন্ডের বেশি সময় চালাবেন না, মেশিন নষ্ট হয়ে যাবে। ভালো থাকার চেষ্টা করুন, আল্লাহর কাছে সাহায্য চান। আপনাদের জন্য শুভকামনা রইল।